মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। Wow, my God, this is beauty. দেখা হলো? হ্যাঁ, হাতটা দাও, এবার মোবাইলটা দাও, আমার অফিস যেতে হবে, লেট হয়ে যাচ্ছে। আর্য, তোমার রানী বেশির কাছে এত এক্সপেন্সিভ একটা ডায়মন্ড নেকলেস আছে, আর এই ছবিগুলো তুমি আমাকে আগে দেখাওনি কেন? হ্যাঁ ছিল, দেখাবো, সেটা খেয়াল হয়নি। আর্য, সি, ছবিতেই দেখতে এত সুন্দর লাগছে। ও মাই গড, সামনে থেকে কতটা সুন্দর দেখাবে। এই ডায়মন্ড নেকলেসটা শুধু আমার গলাতেই মানায়, আর কারো গলাতে নয়। যেভাবেই হোক, রানী পিসির কাছ থেকে এই ডায়মন্ড নেকলেসটা আমাকে নিতেই হবে। শোনো, রানী পিসি যে সে লোক নয়, হ্যাঁ, অত্যন্ত কড়া একজন মহিলা। চালাকি করতে যেও না, ধরা পড়ে যাবে। অত সোজা নাকি? তুমি এখনো আমাকে চেনো না। যদি উনি বৌমাদের দেওয়ার জন্য হারটা ব্যাংকের লকার থেকে আনতে বলে থাকেন, আর ওই হারটা যদি তুমি পেতে চাও, তাহলে ওনার সাথে ভালো ব্যবহার করো। লিসেন বেবি, হারটা কিন্তু প্রচন্ড এক্সপেন্সিভ। ওটা যদি আমরা পেয়ে যাই, আমাদের কাছে কিন্তু একটা অ্যাসেট থাকবে। শুধু তাই না, এই বাড়িতে বউদের মাঝে আমার একটা রোয়াব থাকবে। আর বেবি দেখো, আমরা যদি পরে আমেরিকায় গিয়ে সেটেল হয়ে যাই, তো আমেরিকার ফ্রেন্ডসদের মাঝে আমি একটু শো অফ করতে পারবো এই হারটা নিয়ে। আর ইউনো, যদি কখনো প্রয়োজন পড়ে, ওই হারটাকে আমরা বিক্রিও করে দিতে পারি, লাখ লাখ টাকা পেতে পারি। হ্যাঁ, সে তো সবই বুঝতে পারছি, কিন্তু ওই যে বললাম, নেকলেসটা পেতে গেলে তোমাকে ভালো ব্যবহার করতে হবে, মানে রানী পিসিকে ইমপ্রেস করতে হবে। চিল বেবি, তুমি শুধু তোমার রানী পিসিকে একবার এই বাড়িতে আসতে দাও। ওই বুড়িকে আমি আমার কথার জালে এমন ফাঁসাবো, এমন ম্যানেজ করবো না, তুমি দেখবে ওই বুড়ি সুরসুর করে এসে আমাকে হীরের নেকলেস হাতে তুলে দেবে। ওই স্বপ্নই দেখো। এমনও তো হতে পারে রানী পিসি হারটা আনতে বলেছে নিজে পড়বে বলে, কোনো বউকেই দেবে না। ওই হারটা উনি যাতে আমাকে দিতে বাধ্য হন, আমি সেই ব্যবস্থাই করব। বুড়ি, ফাঁসানো, ম্যানেজ, এইসব কথা যদি রানী পিসির সামনে বলো না, তোমার হার পাওয়া হয়ে গেল। বেবি দেখো, তুমি বিয়েতেও আমাকে কোনো এক্সপেন্সিভ গিফট দাওনি। আমি কিছু জানি, রানী পিসির এই ডায়মন্ড নেকলেসটা আমার চাই চাই আর চাই। আর কি করে জোগাড় করবে তুমি জানো, আমি কিছু জানি না। এখন আমি অফিস যাই। ঠিক আছে, তাড়াতাড়ি ফিরে এসো। রানী পিসি যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। আর তুমি তো দেখেছই, রানী পিসিকে ইমপ্রেস করার জন্য এই বাড়িতে প্ল্যানিং প্লটিং অলরেডি শুরু হয়ে গেছে। দেখলেই তো কুহুদি অসুস্থতার ভান করে অফিসে গেল না, আর দাভাইকে নিয়ে সোজা ঢুকে গেল বেডরুম। নিশ্চয়ই ওই হার নিয়ে আলোচনা চলছে। আমি কি অফিস যাবার অনুমতিটা পেতে পারি? বেবি, আমি তোমাকে এতবার করে বোঝাই, তুমি কেন বুঝতে চাও না বলো তো? এরকম বোকা বোকা হাবভাব করলে হবে না। দেখো, তোমরা চার ভাই, তোমাকে তোমার হিসেবটা বুঝে নিতে হবে। আর কবে শিখবে তুমি? এই নাও, যাও। ওই শাহিনুর হীরের নেকলেস আমাকে পেতেই হবে। দরকার পড়লে আমি ছিনিয়ে নেব। মা, ও মা, দেখুন তো সবকিছু ঠিক মতো পরিষ্কার হয়েছে তো? দেখছি দাও। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, একদম চকচক করছে। যাও, ওই ঠাকুর ঘরের সামনে জায়গাটা মানে ভালো করে মুছে তারপর রাখবি, কেমন? আচ্ছা। মা, ও মা, বলছি বাঘ মামা কই? বাঘ মামা, ও বাঘ মামাকে চিৎকার করে ডাক কেন? বাড়ি ফিরে এসে বাবার খোঁজ। চিৎকার করছি কেন? কেন? হাতটা দাও। হ্যাঁ, হাতটা দাও। আরে তোমার ছেলে চাকরি পেয়ে গেছে। হ্যাঁ, আরে আমাকে নিয়ে সারা জীবন তো বাঘ মামা কথা শুনিয়ে গেছে যে তুই কোনো চাকরি করিস না, কিছু না। আমার চাকরি পাওয়ার খবরটা আমি প্রথম বাঘ মামাকে শোনাতে চাই। হ্যাঁ, হবেই। উনি চাকরি পেয়ে গেছে? কই, বলেননি তো আমাকে। চাকরিতে আমি 30,000 টাকা মাইনে পাবো যে। মা দাও। শালাবাবু, 30,000 টাকা মাইনের চাকরি একদিনে তুমি জোগাড় করে ফেললে? আরে কি করে করলে আমায় বলো না। আমার না ব্যবসা ঠিক আমাকে রেফার করে দাও না। কংগ্রাচুলেশন, আমি সত্যি খুব খুশি হয়েছি রে। এই বল না, কোথায় কোথায় চাকরিটা পেলি? প্লিজ আমাদের বল। আরে সব বলবো, সব বলবো। আমাকে অ্যাকচুয়ালি আমার একটা বন্ধু রেফার করেছিল, কিন্তু রেফারেন্স আমি চাকরি পাইনি।
আমি চাকরি পেয়েছি নিজের যোগ্যতায়, ইন্টারভিউ দিয়ে। আর ওরা কি জানো বলেছে আমাকে, ওই আমার নাকি হেভি ট্যালেন্ট। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে বাবা, ভগবান আমার দিকে মুখ তুলেছে। না না ছোট, শুধু তাই বললে হবে না। ডায়মন্ড ও কিন্তু খুব লাকি, যেই ডায়মন্ডের সঙ্গে বিয়ে হলো অমনি তুই চাকরি পেয়ে গেলি। তাহলে ওর লাক ভালো না? কার লাখের কথা হচ্ছে? ঠিক আছে, শোনো শোনো, আমার দিদা চাকরি পেয়েছে। হ্যাঁ, 30,000 টাকা মাইনে, বুঝতে পেরেছো? আহারে আহারে, 60 মানে তা আমার মাথাটা তো আর খেতে পারবে না, তাই জন্য বিষম খাচ্ছে। এত টাকা মাইনের চাকরি তোমাকে দিল কে? দিল কে মানে? নিজের যোগ্যতায় পেয়েছি, ইন্টারভিউ দিয়ে। হঠাৎ করে ইন্টারভিউ দিয়ে চাকরি পেয়ে গেলে আমরা কিছুই জানলাম না। হঠাৎ করে তো পাইনি বাঘ মামা, অনেকদিন ধরে চেষ্টা করছিলাম। আরে বাবা, যা হয়েছে সব ভালোর জন্যই হয়েছে। ব্যাপারটা কিরকম অবিশ্বাস্য লাগছে না? লাগছে না তো? তোমার লাগলে কি হবে? কিচ্ছু হবে না। হ্যাঁ, আরে অবিশ্বাস্য লাগবে, একদিন চলোই না আমার অফিসে, গিয়ে দেখে আসবে। দরকার নেই, আমার যাওয়ার দরকার নেই। তবে একটা কথা মনে রেখো, ওই চাকরি পাওয়ার থেকে চাকরি টিকিয়ে রাখা কিন্তু বেশি কঠিন। কেমন? এসব আলোচনা তো আমি করবো, কিন্তু আপাতত এই গয়নার বাক্সটা দাও তো। গয়নার বাক্স কোথায় বের করে? ও বৌদি, এই বলছি যে এই গয়নার বাক্সটা আমাদের আলমারির লকারে রেখে দাও, ঠিক আছে? খুব সাবধানে কিন্তু। যাও যাও, রেখে এসো। হ্যাঁ, ওই দেখি দেখি, হাতটা এসে গেছে। দাঁড়াও, আমি দেখি না। ওয়াও, দিস ইজ বিউটিফুল, অ্যামেজিং, কি সুন্দর। দিদি এই আস্তে আস্তে আস্তে, ইটস ভেরি নাইস, কি নিখুঁত কাজ। ও মাই গড। আচ্ছা, এটা সেই হার না যেটি মনে কি যেন বলেছিলে? শাহিনুর ডায়মন্ড বলে এটাকে। এটা তো প্রচন্ড এক্সপেন্সিভ, তাই না? ভীষণ এক্সপেন্সিভ মনে হচ্ছে আমার এটা দেখে। কি সুন্দর দেখতে, এটা তো বুঝতে পার গলা। আমি একটা দেখবো। বাহ, কি সুন্দর। এত এক্সপেন্সিভ হারে তুমি নজর দিও না, বাদরের গলায় মুক্তোর মালা মানায় না। কে যে আসল বাদর সেটা লাফানো দেখেই বোঝা যায়। মা মা শোনো না, বলছি যে আমি বেরোলাম। হ্যাঁ, আজকে দোকানটা খুলতেই হবে। হ্যাঁ, বেরোচ্ছি। হ্যাঁ, আসলাম। বৌদি, এবার এটা ঠিক জায়গায় রেখে দাও। আর তোমাদের একটা কথা বলি, রানী দিদি কিন্তু ওই পান থেকে চুন খসলে প্রচন্ড রেগে যান, তবে ওনার মনটা খুব ভালো। আমরা ওনার রেস্ট্রিকশনকে রেসপেক্ট করে এসেছি সব সময়, আশা করি তোমরাও সেটা করবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।